আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আলোর পথে, নিবেদনে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। প্রিয় দর্শক, আপনারা পুরো মাস জুড়েই আমাদের সাথে ছিলেন এবং একেবারে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ তাআলা, সেই প্রত্যাশা করছি। কারণ প্রতিদিনই আমরা কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। মাহে রমজানকে কেন্দ্র করে আমরা অনেক ধরনের ইবাদত করেছি, কিন্তু রমজান কেন এত সম্মানিত, কেন এত মহিমান্বিত, সেটাও আমরা জেনেছি। কারণ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছেন। আমরা এক কথায় বলতে পারি যে এই রমজানের শ্রেষ্ঠ পুরস্কার বা উপহার হচ্ছে আল কোরআন। এই কোরআন আমরা চর্চা করার চেষ্টা করেছি, কেউ কেউ হয়তো কয়েক খতম কোরআনে কারিমের তিলাওয়াত করেছি, কেউ অনুধাবন করার চেষ্টা করেছি, কিন্তু কোরআনের পুরোপুরি হক আমরা কতটা আদায় করতে পেরেছি, অথবা রমজানের পর এই কোরআন নিয়ে আমাদের কি কি করণীয় আছে, সে বিষয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা শুনব। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিদগ্ধ আলেমে দ্বীন, দাঈ ইলাল্লাহ, আল আরাফা ইসলামী ব্যাংকের শরঈয়া সুপারভাইজারি কমিটির সম্মানিত মুরাকিব মোহতারাম মাওলানা মোহাম্মদ ইমাম হুসাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা আজকের পর্বে ইতিমধ্যে জেনেছি কোন টপিকের উপর আলোচনা শুনবো আপনার কাছ থেকে। যে আমরা সবাই জানি কোরআন নাজিল হয়েছে এই মাসে এবং মহিমান্বিত রজনীতে, এবং এই কোরআনকে কেন্দ্র করে আল্লাহ তাআলা রাত, মাস সব কিছুকে শ্রেষ্ঠত্ব দান করেছে। তার মানে হলো এই কোরআনকে কেন্দ্র করেই সব কিছু। এবং আমরা যদি বলি যে আমাদেরকে রব্বুল আলামিন যে সম্মানিত করেছেন, খায়র উম্মাহ বলেছেন, এটার একটা অন্যতম কারণ হলো কোরআন আমাদের উপর রব্বুল আলামিন নাজিল করেছেন। আপনার কাছে প্রশ্ন হলো যে কোরআনের কারণে এই মাসকে, এই মাসের মধ্যে একটি রাতকে, এই জাতিকে আল্লাহ তাআলা এতটা সম্মানিত করলেন, এতটা মর্যাদা প্রদান করলেন, এই কোরআনের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। মুহতারাম, আপনি চমৎকার একটা টপিক আজকে নিয়ে এসেছেন। আসলে এটা খুবই পরিচিত একটি বিষয় আমাদের কাছে, তারপরেও যেহেতু কোরআনের সাবজেক্ট, এজন্যে এর ভিতরে, এর গভীরতার ভিতরে আমাদের প্রতিনিয়ত প্রবেশ করা উচিত। শুরুতে যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে কথাটা শুরু করি এভাবে, ধরুন ঢাকায় একজন ভালো একটা চাকরি করেন, সচিব বা কোনো পর্যায়ে। তো ওনার গ্রামে একজন মুরব্বী আছেন, কাকা আছেন। তো ছুটিতে বাড়ি যাওয়ার পর বললেন, ওই কাকা বলতেছেন যে, ভাতিজা তুমি ঢাকায় তো খুব ভালো অবস্থানে আছো, তো এখানে ও তোমার চাচাতো ভাই, ও তো মাস্টার ডিগ্রি শেষ করেছে, ওর জন্য কোনো একটা ব্যবস্থা করিও। তো কিছুদিন পর ভাতিজা একটা ছোট্ট করে চিঠি লিখলেন এইভাবে যে, কাকা ব্যবস্থা হয়েছে, পাঠিয়ে দিন। শুধু চিঠির মধ্যে এতটুকু কথা ছিল। তো এই চিঠিটা কাকার কাছে পৌঁছার পর কাকার কিন্তু বুঝতে বাকি থাকবে না এর মিনিংটা কোথায়। কারণ এই বিষয়ে আগে চাচার সাথে ভাতিজার কথা হয়ে গিয়েছে। কোরআনে কারিম বিশ্বনবীর উপরে নাজিল হয়েছে, আল্লাহর নবী জানতেন, আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন। আমাদের বুঝতে হলে কোরআনের মধ্যে একটু ব্যাপকভাবে ঢুকতে হবে, তা না হয় ওই ছোট্ট প্রশ্ন এবং উত্তরের মতো, চাচা ভাতিজার প্রশ্নের উত্তরের মতো আমরা বুঝতে পারবো না। এই জন্য ব্যাখ্যা এবং বিশ্লেষণ কোরআনের মধ্যে আমাদের প্রবেশ করা উচিত। রমাদান আল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিম আমাদেরকে দিয়েছেন। শুধুমাত্র আমরা একটু শুধু পড়ব, এখান থেকে শুধু পড়ার সবটা আমরা নিয়ে নেব, এজন্য কোরআনে কারিম আসে নাই। কারণ আমাদের বুঝতে হবে
প্রথমত এই আয়াত নাজিল করেছেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, এটা কিন্তু রমজান মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। তার মানে প্রথমত এই শব্দের মিনিং বুঝতে হলে, এর মর্মার্থ বুঝতে হলে আগে বুঝতে হবে যে কথাটা বলেছেন কে, ওয়েট কত, কার কাছে এসছে, কী জন্য এসেছে, করলে কি হবে, না করলে কি হবে। এই ওয়েটটা বোঝার পরে যদি আমি এই শব্দের মধ্যে ঢোকার চেষ্টা করি, তাহলেই এর মর্মার্থটা আমি বুঝতে পারবো এবং বাস্তব জীবনে এটার আমলটা আমার জন্য সহজ হবে, নির্বিঘ্নে আমি এটা করতে পারবো, কারণ আমি বুঝেছি বক্তব্যটা কার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কে, তার পরিচয় কি, এইটা এখন আলোচনার বিষয় না, কিন্তু এটা আমাদের একটু অনুধাবন করতে হবে যে বক্তব্যটা আসলে কার। সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস। তো এটা কিন্তু সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। তার মানে আল্লাহর বক্তব্যটার মানে ওজনটা কীরকম, মানে আল্লাহ বুঝাতে চাচ্ছেন কি, যে এটা কিন্তু সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। অর্থাৎ কোরআন নাজিলের কারণেই রমজানের গুরুত্ব বেড়েছে। যেমন আমরা যদি ধরি, গত বছর রমজানের একদম আগ মুহূর্তে আমাদের বঙ্গ মার্কেটে আগুন লেগেছিল, অনেক সেখানে ক্ষতি হয়েছে। তো এই ঘটনার আগ পর্যন্ত ওইখান থেকে লোকেরা যখন মানে যাতায়াত করতো, সেই ওই মার্কেটের দিকে কিন্তু সে লোকেরা তাকাতো না। তো এখন ওই ঘটনার পরের থেকে এখন পর্যন্ত লোকেরা যাওয়ার সময়, বাসে যাওয়ার সময় ওদিকে একটু তাকায় আর বলে যে এটা সেই জায়গায় যেখানে আগুন লেগেছিল। অর্থাৎ আগুন লাগার কারণেই জায়গাটার গুরুত্ব বেড়েছে, এটা আমরা বলে থাকি। আবার যদি বলি দৃষ্টি আকর্ষণ হয়, আল্লাহ তাআলা বলেছেন ঠিক সেভাবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, যে এটা কিন্তু রমজান মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। তার মানে ইশারাটা রমজান তো আগেও ছিল, কিন্তু তখন রমজানের প্রতি সেই দৃষ্টিটা ছিল না। জি জি। তো আল্লাহ তাআলা এটা বলেছেন যে রমজানের গুরুত্ব বেড়েছে এই কোরআন নাজিলের কারণেই। কীরকম গুরুত্ব? রাসূলুল্লাহ বলেছেন সাহারির ব্যাপারে, তাসাহহারু ফা ইন্না লিস-সাহারি বারাকা, ফিস-সাহরি বারাকা, তোমরা সাহারি করো, এর মধ্যে বরকত রয়েছে। তো এই খানা তো আমরা খাই সব সময়, এর মধ্যে বরকত আসলো কোত্থেকে? ইফতারের ব্যাপারে বলা হয়েছে তুমি আরেকজনকে ইফতার করাও, ওই সমপরিমাণ সব তুমিও পাবে, তাতে তার কোনো সবের ঘাটতি হবে না। তো এই এক্সট্রা আসলো কোত্থেকে? এরপরে কিয়ামুল লাইলের ব্যাপারে বলা হয়েছে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তো এরকম রাত তো আরও আছে, এই রাতে দাঁড়িয়ে আমি ইবাদত করলে পিছনের সব গুনাহ মাফ হবে কেন? তো এতটা টোটাল আয়োজনটা কি কারণে? সেটা হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, কোরআন নাজিলের কারণেই এই মাসের গুরুত্ব বেড়েছে। এরপরে যাদের উপরে কোরআন নাজিল হয়েছে তাদের সম্মান বেড়েছে। সারা পৃথিবীতে কোরআন যারা ধারণ করে আছে সবার ইজ্জত সম্মান বেড়েছে শুধুমাত্র কোরআনের কারণে। এখন আমরা দেখি, আপনি যেটা বলতেছিলেন শুরুতে, যে এই কোরআন নাজিল হলো, কিন্তু এই কোরআনটা আমরা পালনের দিক থেকে আমাদের মানে কতটা স্পিরিট, মানে কতটা গুরুত্বের সাথে এটা আমাদের করা উচিত, সে ব্যাপারে আমি একটা উদাহরণ দিয়ে থাকি। সেটা হচ্ছে, ধরুন একজন কর্মচারী রাখলো 30,000 টাকা বেতনে কেউ, যে আপনি এই কাজটা করবেন, করার পরে আপনাকে 30,000 টাকা বেতন দেওয়া হবে। তো সে কাজগুলো যাতে ভুলে না যায় এজন্য ধরেন একটা কাগজের মধ্যে লিখে দিয়েছে যে প্রত্যেক দিন আমার গাড়িটাকে একটু পরিষ্কার করতে হবে, এরপরে আমাকে অফিসে পৌঁছে দিতে হবে, অফিস থেকে আসার পর বাচ্চাদের স্কুলে দিয়ে আসতে হবে, বাজার করতে হবে, এরপরে যদি আমার পশু থাকে এদের খাবার টাবারের আয়োজন করতে হবে। টোটালটা মাস শেষে তুমি 30,000 টাকা বেতন পাবে, একটা কাগজে লিখে দেওয়া হলো। এখন এই ব্যক্তি সে সকালবেলা কতক্ষণ দেখতেছে যে আমাকে স্যারকে অফিসে পৌঁছে দিতে হবে, এরপরে বাজার করতে হবে, বাচ্চাদের স্কুলে পৌঁছে দিতে হবে, এরপরে ইত্যাদি সব করলে আমাকে 30,000 টাকা বেতন দেওয়া হবে। ও শুধু পড়তেছে, আবার বিকেলে আরেকবার পড়তেছে, পরের দিন সকালে পড়তেছে, শুধু পড়তেছেই, কিন্তু যেই কাজ করলে তার বেতন দেওয়া হবে কাজটা করে না, শুধু দেখে দেখে পড়তেছে। তো এখন এই দেখে দেখে পড়লে তো মাস শেষে বেতন তো দূরের কথা, 3 দিন পরে তোর ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে যে তুমি দেখে দেখে এইটা শুধু পড়ার জন্য না, তুমি কাজগুলো ভুলে না যাও এজন্য রেখে দেওয়া হয়েছে। ঠিক কোরআনের ব্যাপারটা একটু এক্সেপশনাল অবশ্যই, কারণ কোরআন আল্লাহর বাণী, এটা পড়লেও সব, এটা ধরলেও সব, তাকালেও সব যদি আল্লাহ তাআলা দিবেন এটা আমরা সবাই প্রত্যাশা করি, কিন্তু তাতে তো কোরআন নাজিলের হক পুরোপুরি আদায় হয় না। এই প্রসঙ্গে আমরা আরো কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ কথা আমরা আজকের মুহতারামের কাছ থেকে শুনছিলাম। তাই তো, যে কারণে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, আমরা সেটা বোঝার পরেও দেখা যাচ্ছে যে আমরা সেইভাবে কোরআনের দিকে ধাবিত হচ্ছি না, কোরআন অনুধাবন করছি না। আমরা এই প্রসঙ্গে আরও কথা শুনবো ইনশাআল্লাহ। বিরতির পর আমাদের সাথেই থাকুন।
মহান সৃষ্টিকর্তার ইবাদত দিয়ে শুরু, তারপর তার সৃষ্টির সেবা। সময়ানুবর্তী, সৎ, দায়িত্বশীল, পরোপকারী আর বিশ্বস্ত হিসেবে তিনি সব সময়ের অনুপ্রেরণা। বাবা চেয়েছিলেন ছেলে হবে ব্যাংকার। বাবার বিশ্বাসকে লালন করে সেবাটাই আদর্শ করে নিলাম। চেয়েছি হিসাবের এই কঠিন জীবনটাকে একটু সহজ করে একসাথে চলতে। যে কোনো প্রয়োজনে সময়ের সেরা ব্যাংকিং নিয়ে আপনার সাথে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সর্বদাই শরিয়া। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা কথা শুনছিলাম কোরআন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য অনন্য উপহার, যা এই মাসে বলা যায় এই মাসের শ্রেষ্ঠ উপহার। তো আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে এই যে আপনি বললেন খুবই সুন্দর করে একটা উপমা দিয়ে, যে আসলে আমরা শুধু পড়লে যদি অর্থ না বুঝি, কোরআন আমার জন্য আসছে, আল্লাহ তাআলা আমার জন্য নাজিল করেছেন, এবং শুধু তাই না, তিনি বলেছেন যে ওয়ানসালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম, তোমার কথা আছে, তারপরে আমার কি কথা আছে আমি এটা জানার চেষ্টা করছি না। এটা আসলে অবশ্যই এটা বড় ধরনের বোকামো আমরা করছি, অন্য ক্ষেত্রে এটা করি না। তা আপনি এই ব্যাপারে যদি বলেন। জি, আলহামদুলিল্লাহ, আমরা সে বিষয়েই বলতে চেয়েছিলাম যে বিরতির আগে এটা বলতে চাচ্ছিলাম যে তো এখন কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, তো আমরা শুধুমাত্র যদি দেখে দেখে পড়ি সব হবে নিঃসন্দেহে, এখানে ভুল বোঝার কোনো সুযোগ নাই। কিন্তু যে উদ্দেশ্য কোরআন আসলো, যে এক্সাম্পলটা আমরা দিয়েছিলাম যে কর্মচারী শুধুমাত্র কাজ কি এটা শুধু পড়তেছে, কিন্তু তার বেতন পাওয়ার জন্য কাজটা তো করতে হবে। পুরা কোরআনে আপনার আমার গাইড দিয়ে দেওয়া হয়েছে, আপনার পুরা জিন্দিগিতে কি কি করবেন, কি বলবেন তা না, কি কি করবেন, এইটা এভাবে করবেন, এইটা এভাবে করবেন, এইটা করলে গুনাহ হবে, এইটা করলে জাহান্নামে যেতে হবে, এটা করলে আপনি জান্নাত প্রাপ্তি হবেন, এইগুলো বলা আছে। এখন আমি যদি শুধু পড়ি, ধরেন কোরআনের অর্থের মতো করে যদি বলি যে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা এরকম, মূসা আলাইহিস সালামের ঘটনা এরকম, শুধু ঘটনাটা আমি পড়তে থাকলাম, এই কাজটা করলে জান্নাত থেকে মুক্ত হওয়া যাবে, এই কাজটা করলে অর্থাৎ সুদ আল্লাহ তাআলার পক্ষ থেকে হারাম ঘোষণা করা হয়েছে ইত্যাদি, আমি কোরআন দেখে দেখে পড়লাম, কিন্তু সুদ থেকে বিরত থাকলাম না। এই জন্য কোরআনে কারিম আমার পুরো হক আদায় হবে না। অর্থাৎ পুরস্কার প্রাপ্তির জন্যে আল্লাহ তাআলা তো গাইডটা শুধু দিয়ে দিয়েছেন, এটা দেখে দেখে আমাকে করতে হবে, তাহলেই মাস শেষে আমি বেতনটা প্রত্যাশা করতে পারবো, তাহলেই আমার জিন্দিগির পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের প্রত্যাশা আমি করতে পারবো যে আল্লাহ আমি তো দেখে দেখে তুমি যে গাইড দিয়ে পৃথিবীতে আমাকে পাঠিয়েছো, এইটা দেখে দেখে আমি পালন করার চেষ্টা করেছি, দুনিয়ার জীবনে আমি বাস্তবে আমল করার আমি চেষ্টা করেছি, তাহলেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই প্রত্যাশাটা কামনা করতে পারবো। ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদিসের ভিতরে রমজান প্রসঙ্গে একটা হাদিস বলেছেন, সেখানে কিন্তু এই ব্যাপারটা ইশারা করা আছে যে মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়া আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজ্জাতুন ফি আইয়াদা তুআমা ওয়া শারাবা। যে ব্যক্তি মিথ্যা ছাড়তে পারলো না আর মিথ্যা আমল ছাড়তে পারলো না, সে ব্যক্তির পানাহার থেকে বিরত থাকায় আল্লাহর কিছুই আসে যায় না, এরকম। তো এখন মিথ্যা তো আমরা বুঝলাম যে কলা ঝুর, মিথ্যা কথা, মিথ্যাটা হলো মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যা আমল সব। এই মিথ্যাটা হলো সত্যের বিপরীতে যেটা, তাকে মিথ্যা বলা হয়, এটা নিয়ে আর কথা নাই। আমালা বিহি এটা কি? এটা হলো উহার আমল, অর্থাৎ মিথ্যা আমল, মিথ্যা কাজ, মিথ্যা অ্যাক্টিভিটিস, মিথ্যা কার্যক্রম। এইটা বোঝাবার জন্য যদি আমরা একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে আমাদের মনে যত প্রশ্ন আসে সকল প্রশ্নের জবাব জ্ঞানের 4টে জায়গা থেকে আসে। 1 নাম্বার সাধারণ জ্ঞান, যদি আমরা বলি 2 এ 2 কত হয়, তখন উত্তরটা সাধারণ জ্ঞান থেকে আমরা দিয়ে দিই 4। 2 নম্বরে যদি আমরা 1 গ্লাস পানি সামনে ধরি আর বলি ভাই এটা আপনি বলেন পানিটা গরম না ঠান্ডা, এটা সাধারণ জ্ঞান দিয়ে এই জবাব দেওয়া যাবে না, এইটা টাচ করে বলতে হবে, অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য জবাব। এটা গেল 2। 3 নম্বরে যদি বলি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত, এইটা সাধারণ জ্ঞান দিয়ে বলা যাবে না, ইন্দ্রিয় গ্রাহ্য জবাবে আসবে না। 3 নম্বরটা দিতে হবে গবেষণালব্ধ জ্ঞান থেকে। 4র্থ নম্বরে যদি আমরা বলি পৃথিবীর প্রথম মানুষ কে, তাহলে পিছনের এই 3টা জ্ঞানের জায়গা থেকে এর উত্তর দেওয়া যাবে না, সাধারণ জ্ঞান দিয়ে দেওয়া যাবে না, ইন্দ্রিয় গ্রাহ্য জবাবও এটা না, এরপরে গবেষণালব্ধ জ্ঞান থেকে দেওয়া যাবে না। কারণ এই প্রশ্নের গবেষণালব্ধ জ্ঞান থেকে ডারউইন বলেছিল যে মানুষ একসময় অন্য জাত ছিল, এটা সঠিক উত্তর সে আসলে দিতে পারে না, এটা পৃথিবীতে টিকে নাই। ডারউইনের মতবাদে বিশ্বাসী যারা, তারাও এটা বিশ্বাস শেষ পর্যন্ত করে নাই। অর্থাৎ
তাহলে বোঝা গেল যে তার চতুর্থ নাম্বারের তার এই মতামতটা ছিল ভুল। আর এইটা যদি এই চতুর্থ নাম্বারের এই জবাবটা যদি আমরা ওহীভিত্তিক জ্ঞান থেকে নেই, তাহলে সঠিক জবাব পাওয়া যাবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের ব্যাপারে প্রথম মানুষ হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তাহলে বোঝা গেল যে ওহীভিত্তিক জ্ঞান থেকে যেটা পাওয়া যায় এটাই হক, সত্য, এর বাইরে যেটা আছে এটা মিথ্যা। তাহলে আমরা যদি বলি আমাদের প্রত্যাহিক জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা কিছু করি সব কিছুর পিছনে এক একটা জিজ্ঞাসা আছে। জি, এই জিজ্ঞাসার জবাবেই আমাদের এই আইন তৈরি হয়েছে, আমাদের কার্যক্রম তৈরি হয়েছে এইগুলোর পিছনে। তো এখন যদি প্রশ্নটা করা হয় এই সমস্ত নিয়মকানুন, আইন কানুন আমার সমাজে, আমার সব জায়গায়, এইটা কি ওহীভিত্তিক জ্ঞান থেকে করা হয়েছে? তাহলে উত্তর আসবে না। তাহলে ওহীভিত্তিক জ্ঞান থেকে যদি আইন কার্যকর করা না হয় তাহলে নিশ্চয়ই সেটা ভুল এবং সেটা মিথ্যা। নবীজি এই কথাটাই বলেছেন যে ব্যক্তি মিথ্যা ছাড়তে পারলো না আর মিথ্যা ভিত্তিতে সৃষ্ট অপরাধ ছাড়তে পারলো না। তাহলে আমি আমার প্রত্যাহিক জীবনে যা করি এগুলো যদি মিথ্যার ভিত্তিতে সৃষ্টি হয় তাহলে তো আমার রোজা কার্যকর হবেই না। তাহলে আমার এখন করণীয় কি? আমার করণীয় সত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, সব জায়গায় আল্লাহর দেয়া ওই কোরআন, যে কোরআন নিয়ে আমরা কথা বলতেছিলাম, এই কোরআনের বিধিবিধান সর্বত্র আমরা একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথম ব্যক্তি পর্যায়ে আমি শুধু পড়বো না, একটু আগেই বলেছিলাম শুধু পড়বো না, এখান থেকে কোরআনের বিধিবিধান কি, আমার প্রত্যেক জীবনে যত কাজ আমি করে থাকি এই কাজের ভিতরে কোরআনের নির্দেশ কি আছে সেটা আমি দেখে নেব। এরপরে আমি বাজার করি, আমি চাকরি বাকরি করি, ব্যবসা করি, সর্বত্র কোরআনের হুকুম আমি যদি এটাকে প্রস্ফুটিত করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলেই রব্বুল আলামিন এই যে কোরআন নাজিলের মাসে, যেই মাসকে আমরা এত ঘটা করে আয়োজন করে থাকি, এইটা কার্যকর হবে। আল্লাহ রব্বুল আলামিন এই জন্যে আমাদেরকে এই কথাটা বুঝে যে কোরআন আসছে শুধু রমজানে আমাদের কিছু বিশেষ আমলের ক্ষেত্রে না, টোটাল জিন্দেগিতে এই কোরআনের বিধানটাকে কার্যকর করার জন্য। আমি সবশেষে আপনার কাছে জানতে চাইবো, সেটা হলো রমজানকে কেন্দ্র করে অনেকে আলহামদুলিল্লাহ কোরআন অনুধাবনের চেষ্টা করেছেন, আর কি কোরআন মাফিক নিজের জীবনকে সাজাবার কথা তো আপনি উল্লেখ করেছেন, অসাধারণ, এটার জন্যই কোরআন এসছে। কিন্তু কোরআন পড়ে যে নিজের জীবনে আমল করব সেই পড়াটা পর্যন্ত আমাদের হয় না। তো রমজানকে কেন্দ্র করে আমরা দেখেছি কিছু ভাইয়েরা পড়েছেন, কিছু বোনেরা পড়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এটা কি শুধু রমজানের জন্যই? রমজানের পরে আমাদের কি করণীয় এই ব্যাপারে যদি? আলহামদুলিল্লাহ, ছোট্ট কথা আমি দুটি কথা বলতে চাই। একটা হলো যে যেই কোরআনের জন্যই আমাকে পৃথিবীতে পাঠানো হলো, অথবা আমি পৃথিবীতে কেমনে চলবো তার গাইড দেওয়া হলো, এই কোরআনটাই যদি আমি শিখতে না পারি মিনিমাম, তাহলে আসলে সব থেকে বড় হতভাগ্য আমি হয়ে যাব। কারণ আল্লাহ তাআলা নিজে গ্যারান্টি দিয়েছেন যে এটা এত কঠিন কিছু না। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর বহুবার বলেছেন। তো এই জন্য রমজানের আগে থেকেই ওলামায়ে কেরাম বলছিলেন যে যারা কোরআন শিখতে পারেন নাই, পুরা রমজান জুড়ে একটা টার্গেট নেন, এটা 20 দিনে সম্ভব, 20 দিনে কোরআন শেখা সম্ভব। অন্য সব ভাষা পুরাপুরি শিখতে 10 বছর পর্যন্ত লেগে যায়, কিন্তু কোরআনে কারিম টার্গেট করে যে কেউ, যে কোনো বয়সের মানুষেরা 20 দিন 30 দিনে কোরআনে কারিম শিখতে পারে। তো এইটা যদি কারো মিস হয়ে থাকে তার জন্য আমাদের পরামর্শ থাকবে, আবার আপনি শুরু করেন, ইনশাআল্লাহ কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিনের এই বরকতের জন্য, আল্লাহর রহমতের জন্য এটা দ্রুত শিখতে পারবেন। 1 2 নম্বরে আপনার বলা ছিল যে এই রমজানের মধ্যেই কি শেষ? না, রমজানের পরেও এই কোরআনে কারিম আমি তো এখানে পেয়েছি মাত্র, রমজানে তো আমি প্রাপ্তি হয়েছি, কোরআন নামক মহা পুরস্কার প্রাপ্তি হয়েছি, এটা তো এখানে রেখে গেলে হবে না। কোরআনকে নিয়েই আমাকে ছুটতে হবে রমজানের বাহিরে। প্রত্যেকটা কার্যক্রমের মধ্যে আমি কোরআন দিয়ে কোরআনিক জীবনটাকে আমি গঠন করার যদি চেষ্টা করি, তাহলে এই মাসের পুরোপুরি হক আমি আদায় করতে পারবো। এটাই আল্লাহ রাব্বুল আলামিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি শব্দ তিনি বলেছেন, কোরআনিক জীবন। আমাদের জীবনটা কি কোরআনিক জীবন? আল্লাহ তাআলা যে কোরআন আমার, আপনার, আমাদের সকলের জন্য পাঠিয়েছেন, শুধুমাত্র আখিরাতমুখী জীবনের জন্য নয়, সার্বিক জীবনের জন্য। সে কোরআনকে বা সে কোরআনের রঙে আমরা কি রঙিন হতে পেরেছি? আসুন প্রিয় দর্শক, মাহে রমজানের এই শেষের সময়গুলোতে আমরা আরও বেশি কোরআনমুখী হই এবং আজীবন কোরআন অনুপাতে জীবন পরিচালনা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করুন। আমি আজকের পর্বে আপনাদের জন্য আমাদের প্রশ্ন, তা হলো কোরআনকে আল্লাহ তাআলা কোন মাসে নাজিল করেছেন? উত্তর জানা থাকলে
আমাদের এই ফেসবুক পেজের নিচে কমেন্ট বক্সে আপনি লিখে পাঠাতে পারেন। আপনার জন্য রয়েছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। লটারির মাধ্যমে আমরা একজন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, তাকে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর আয়োজনের শেষে আপনাদের জন্য রয়েছে চমৎকার একটি তথ্যচিত্র বাংলাদেশের মসজিদ নিয়ে, দেখতে ভুলবেন না। তাহলে আগামীকালকে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, কোরআনের সাথে রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের যে স্থাপনা শৈলী এখনো বিমোহিত করে চলেছে অগণিত মানুষকে, তার মধ্যে আছে দেশ জুড়ে থাকা অগণিত নয়নাভিরাম মসজিদ। এ নিয়ে আল আরাফা ইসলামী ব্যাংকের ধারাবাহিক আয়োজন বাংলাদেশের মসজিদ। মাই সাহেবা জামে মসজিদ গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত সীমান্তবর্তী শেরপুর জেলা শহরে প্রবেশ করলেই যে স্থাপনাটি পর্যটকদের দৃষ্টি কেড়ে নেয় সেটি হচ্ছে ১.৫ শতাব্দীরও বেশি প্রাচীন ও প্রথম ঐতিহ্যবাহী মাই সাহেবা জামে মসজিদ। শেরপুর পৌরসভার প্রাণকেন্দ্র ৩ আনি বাজার এলাকায় ৬৫% জমির পশ্চিম পাশে মসজিদটির অবস্থান। দৃষ্টিনন্দন সীমানা প্রাচীর দিয়ে ঘেরা মসজিদে আরবি ক্যালিওগ্রাফি খচিত বিশাল দুটি প্রবেশপথ প্রথমেই যে কোনো পর্যটকের দৃষ্টি আকর্ষণ করে। আনুমানিক ২৫০ বছর আগে নির্মিত হয় এ মসজিদটি। এর দুই পাশের সুউচ্চ দুইটি মিনার চোখে পড়ে অনেক দূর থেকে। তৎকালীন মুক্তাগাছার সুসঙ্গ মহারাজার কাছ থেকে এই মসজিদের জমি দান হিসেবে পেয়েছিলেন মুসলিম সাধক মীর আব্দুল বাকি। মীর আব্দুল বাকির মৃত্যুর পর তার স্ত্রী সালেমুন্নেসা বিবি, ভাগ্নে সৈয়দ আব্দুল আলী এবং স্থানীয় মুসলমানদের সহায়তায় মীর আব্দুল বাকির কবরের পাশেই ১৮৬১ সালে ৩ গম্বুজ বিশিষ্ট ২ কাতারের মসজিদটি প্রতিষ্ঠা করেন এবং এটি শেরপুর জেলার প্রথম মসজিদ বলে ঐতিহাসিক দলিল প্রমাণাদিতে পাওয়া যায়। সালেমুন্নেসা বিবি ছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বংশধর। এই বংশের নারীদের মাই সাহেবা এবং পুরুষদের মিয়া সাহেব বলে ডাকা হতো। সে সময় স্থানীয় জনসাধারণ সালেমুন্নেসা বিবিকে উপাধি অনুযায়ী মাই সাহেবা বলে সম্বোধন করতেন এবং মসজিদটি তার নামেই পরিচিতি পেয়ে আসছে। মসজিদটির নামকরণ নিয়ে রয়েছে একটা গল্প। শেরপুরের ৩ আনি জমিদার মুক্তাগাছার জমিদারকে দাওয়াত করেন। দাওয়াতের উত্তরে মুক্তাগাছার জমিদার শেরপুরে একটি জায়গা চান যেখানে তিনি বিশ্রাম করবেন। আর এ সময় এ স্থানে জমিদারের খাজনা আদায়ের ঘরের পাশে একটা ঘর ছিল। ৩ আনি জমিদার এলাকাটা মুক্তাগাছার জমিদারকে দেবেন বলে মনস্থির করেন এবং হাতি দিয়ে ঘর ভেঙে দেওয়ার আদেশ করেন। কিন্তু হাতি যখনই ঘরটির কাছে আসে তখনই সালাম দিয়ে বসে যায়। খবর পেয়ে ৩ আনি জমিদার এসে দেখেন ঘরের ভিতর একজন মহিলা সৃষ্টিকর্তার উপাসনায় মগ্ন। জমিদার ব্যাপারটি বুঝতে পারেন এবং ক্ষমা চেয়ে ফেরত যান। সেই ধর্মপ্রাণ মহিলাকে মাই সাহেবা বলে সম্বোধন করেন। তার মৃত্যুর পর জমিদার এখানে যে মসজিদটি নির্মাণ করেন তার নাম দেন মাই সাহেবা জামে মসজিদ। ৯৫ ও ১০৫ ফুট উচ্চতার দুটি সুউচ্চ মিনার ও ৩টি বড় গম্বুজ সহ ৩ তলা বিশিষ্ট এ মসজিদের ছাদের ওপর প্যারাপেট ওয়াল বেশ কিছু ছোট ছোট গম্বুজ দ্বারা আচ্ছাদিত রয়েছে। সুউচ্চ মিনার দুটি শহরের বিভিন্ন প্রান্ত বা অনেক দূর থেকেও চোখে পড়ে। মূল মসজিদের উত্তর ও দক্ষিণ পাশ দিয়ে দুটি সিঁড়ি উঠে গেছে দ্বিতীয় ও তৃতীয় তলায়। মসজিদে সুবিন্যস্ত অজুখানা, পাঠাগার, সেমিনার কক্ষ সহ ইমাম মুয়াজ্জিনের আবাসন ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থাও। পবিত্রতার প্রতীক হিসেবে সাদা রঙের প্রলেপনে নির্মিত হয়েছে এ ঐতিহাসিক মসজিদটি। মসজিদের নিচতলা সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। একজন জুম্ম ইমাম, একজন সানি ইমাম, একজন মুয়াজ্জিন এবং ৩ জন খাদেম নিয়োজিত আছেন মসজিদটিতে। প্রথম স্থাপিত ওই মসজিদে ২ কাতারে ৩০ থেকে ৩৬ জন মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারতেন। দিন দিন মুসলিম সংখ্যা বাড়তে থাকায় ১৯০৩ সালে ৩ কাতার বৃদ্ধি করে মসজিদ ভবন সম্প্রসারিত করা হয়। প্রায় ২৮,০০০ বর্গফুট জায়গার পশ্চিম দক্ষিণ বরাবর আদি মসজিদ ভবনটির অবস্থান ছিল।
মসজিদের আদি কাঠামোতে মূলত 40 ইঞ্চি পুরুত্বের ইট, সুরকি ও চুনের মিশ্রণে গাঁথুনির দেয়াল ছিল। 20 ফুট প্রস্থ এবং 30 ফুট দৈর্ঘ্যের মসজিদটি পাশাপাশি একটি বিশাল গম্বুজ ও অন্য দুটি একটু ছোট কিন্তু সমমাপের গম্বুজ দ্বারা আচ্ছাদিত ছিল। আদি এ মসজিদের প্রবেশদ্বার ছিল 5টি। বলা হয় ময়মনসিংহ বিভাগের সবচেয়ে বেশি দান গ্রহণকারী মসজিদ এটি। রাত দিন 24 ঘন্টা দানবক্সে দান আসে। এমনকি অন্যান্য ধর্মাবলম্বীরাও এখানে দান করেন নিয়মিতভাবে। দিন মজুর থেকে শুরু করে ছাত্রছাত্রী, ভিক্ষুক সহ নানা শ্রেণী পেশার মানুষ এখানে দান করে তৃপ্তিবোধ করেন। 3 তলা বিশিষ্ট মাই সাহেবা মসজিদে একসঙ্গে প্রায় 9000 মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারেন। বর্তমানে মসজিদটির সম্প্রসারণ কার্যক্রম চলমান রয়েছে। মূল মসজিদ ভবনের ভিতরে নিচতলায় মাঝ বরাবর রয়েছে একটি কবরস্থান। ঐতিহ্যবাহী এ মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য শেরপুর জেলার বাইরেও দূর দূরান্ত থেকে অনেক ধর্মপ্রাণ মুসল্লিরা আসেন। জুমার নামাজের দিন মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার সময় জায়গা সংকুলান না হওয়ায় মসজিদ আঙিনায় অতিরিক্ত ব্যবস্থা নিয়ে রাখতে হয়। ঐতিহাসিক বিবেচনায় মসজিদটি পর্যটকদের জন্য এখন প্রধান আকর্ষণ হিসেবে পরিণত হয়েছে।